তাহলে ঠিক আছে, আমরা শুরু করি। কালকে যে এক্সেল এর কথা বলছিলেন যে কিভাবে সাজাবেন, তাই না? ওইটা একটু আমরা দেখে দিই। এটা সিম্পল জিনিস, সবাই পারবেন, কারণ এক্সেলে কাজ সবাই করে। এবং আমার থেকে আপনারা ভালো পারবেন এক্সেল। এটা ওয়ান টাইম অডিট রিপোর্ট দেওয়া লাগবে যাতে আমরা হ্যাঁ, আপনার এই সাইডে এই সমস্যা ত্রুটি আছে বা ঘাটতি আছে। না না, অডিট রিপোর্ট না, এটা লিড কালেক্ট করা। অডিট রিপোর্টটা আলাদা জিনিস। এটা হচ্ছে যে আপনি কাস্টমার যে লিডটা কালকে দেখে দেখলেন, লিড কালেক্ট করতে, সেগুলো এখানে রাখবেন। হ্যাঁ, ওটা ওটা আলাদা দিছিলাম, ওটা আলাদা। ধরেন আপনি আপনি প্লাম্বারদের লিড কালেক্ট করতেছেন, হ্যাঁ, যারা আসলে আপনার কাছে সার্ভিস দিতে পারে, ঠিক আছে? আপনি এখানে লিখে দেন, মানে কোন দেশে নিচ্ছেন সেটা এখানে লিখে দেন, লিখে একটা শীট তৈরি করেন। সেটা আমি বলছি। যেমন এখানে, আরে বারবার এখানে দেন ইউএসএ প্লাম্বার লিড, ঠিক আছে? এখন এই যে রিপোর্ট কেন লিখবেন? এটা রিপোর্ট না তো, এটা তো রিপোর্ট না, এটা তো লিড। আপনি তাহলে এখনো বোঝেন নাই? কালকে আমরা কি করছি? আমরা তো ক্লায়েন্ট খুঁজতেছি, ক্লায়েন্টের লিড আমরা দিচ্ছি, এখানে রিপোর্ট লিখবো কেন আমরা? এখন ধরেন আমি সবগুলো ঘর একটা নির্দিষ্ট সাইজ করি, ঠিক আছে? সবগুলো একটা সাইজ করে নিলাম। এখন প্রথমে কি বলছি, যে নেম, মানে বিজনেসের নামটা দান নিলেন এই কলামে, ঠিক আছে? বি ঘরে যা নেন হচ্ছে যে ওয়েবসাইট, ওয়েবসাইট। তারপরে এখানে এসে নেন হচ্ছে আপনার ফেসবুক। তারপরে এখানে দেন হচ্ছে ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইনস্টাগ্রাম। তার পাশে আপনি ইনস্টাগ্রামের পরে ইয়া দেখেন, নাম্বার, ঠিক আছে? তার পাশে নাম্বারের পরে এটা দিয়ে আসুন, এখানে দেন জিমেল। আরো কি কি সোশ্যাল মিডিয়া আছে? আরো আছে না সোশ্যাল মিডিয়া? জিমেল, এখানে দেন হচ্ছে যে লিঙ্কডইন। টুইটার ওইভাবে কাজে লাগে না এখন। লিঙ্কডইন আপনি একটা বারে দিলেই হবে। মানে এইভাবে আপনাকে মূলত কাস্টমার লিডগুলো নিজেকে কালেক্ট করতে হবে। আপনি যখন কালেক্ট করবেন, কালেক্ট করবেন, তারপরে এখান থেকে একজন একজন থেকে করে আপনি নক করবেন। লিঙ্কডইন, তারপরে দিবেন হচ্ছে টিকটক, ঠিক আছে? আর একটা ঘরে দেন যে ইউটিউব। এখন কোনো কারণে একটা পোস্ট থেকে একটা পাইলেন না, ওখানে লিখে দেবেন এনে, ওটাতে এনে লিখে ওই ঘরে এনে লিখে নেবেন। এখন আমরা কালকে যেটা করছি, কালকে আমরা গুগলে সার্চ করছিলাম, তাই না? যে প্লাম্বার ইন ইউএস, এটা দেখে সার্চ করছিলাম না, যে প্লাম্বার ইন ইউএস, এইভাবে লিখে সার্চ করছিলাম, তাই না? এই অ্যাডগুলো থেকে নিয়েছিলাম, তাই না? অ্যাডগুলো থেকে যে প্রথম পৃষ্ঠে, আমি প্রথম পৃষ্ঠে অ্যাড নিলাম না, ধর আমি এখান থেকে যে 4 নম্বর পৃষ্ঠে অ্যাডে আসি, বা ইয়েলপে গেছিলাম না, ইয়েলপ থেকে নিয়েছিলাম, এখানে আসলাম, এখানে দেখি যে এইটা অ্যাড চালাচ্ছে, এইটাতে চলে যাই, ল্যান্ডিং পেজে গেলাম। চলে আসবে, তাই না? এখন এখানে এসে আপনি তার সব, ফেসবুক আছে, লিঙ্ক করা আছে ফেসবুকটা, ফেসবুকে যান, যাচ্ছে না, লিঙ্ক করা নাই, এটা বাদ দিই, এটা বাদ দিই। এটাও কিন্তু একটা ভুল, কারণ সে সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে রাখেন, এটা আপনি ভুল ধরতে পারেন, ঠিক আছে? আমরা এটাতে যাই, স্পেসিফিক এরিয়া, আমরা কালকেও গেছিলাম এটা, তাই না?
এই যে একটা পাইলাম। এখন এখানে দেখেন, এখানে তার এই যে এই দেওয়া আছে ফেসবুক, ইউটিউব, ঠিক আছে। আমি ফেসবুকটা নিলাম, এই যে ইউটিউবের লিঙ্কটা দিলাম, ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক আছে। আমরা যে ফেসবুক পেজে যাব, এখান থেকে আপনি এটা এই যে কপি করলাম ফেসবুক পেজ, তারপর এটা কি ইউটিউব চ্যানেল, এটা কপি করলাম, এটা কি ইনস্টাগ্রাম, এটা কপি করলাম, এটা কি ওয়েবসাইট, তাই না? এটা কপি করলাম। ওয়েবসাইটের নাম কি? প্যাসিফিক ইয়ার। এই যেখানে এখানে এসে মানে আপনি যেভাবে কাস্টমারের ডাটাটা নেবেন আর কি, যাদেরকে কি আপনি নক করবেন পরবর্তীতে, এবার এখানে দিয়ে আপনি এখানে দিয়ে দেন যে প্যাসিফিক এয়ার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেন। কোথায় ওয়েবসাইটের লিঙ্কটা বলেন তো? হ্যাঁ, এই যে এইটা। তারপরে ফেসবুক পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন। ফেসবুক পেজ কই গেল? ফেসবুক পেজ, ফেসবুক পেজ কপি হয় নাই, এটা ইউটিউব কপি হয়েছে। ফেসবুক পেজটা কপি করে নিয়ে আসি, কপি করলাম, পরে এটা এখানে দিয়ে কন্ট্রোল ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রামটা আবার এই যে নেন, কপি করেন, লগ ইন করতে বলছি, ইনস্টাগ্রাম কপি করেন, পরে এখানে রাখেন। নাম্বার, নাম্বারটা কই পাওয়া যায়? নাম্বার তো এই যে ফেসবুক পেজে পাওয়া যাবে, এই যে নাম্বারটা এখানে আছে, এই যে নাম্বার আছে, ঠিক আছে। নাম্বারটা কপি করেন, কপি করে নাম্বারটা এই যে আমি এখানে রাখি, দিলাম। নাম্বারটা এরর দেখাচ্ছে, বুঝছেন? এরর দেখাবে কারণ সামনে এটা কাটে দিতে হবে। হয়েছে হয়েছে, নাম্বার রাখলাম। জিমেল, জিমেল যদি আমরা পাই তার ওয়েবসাইটে, পাইলে সেক্ষেত্রে আমরা নিতে পারি, না পাইলে কি লিখে রাখবো? এনে জিমেল এখানে আছে কি? জিমেল, এই যে জিমেল দেওয়া আছে, ঠিক আছে। এটা কপি করলাম, বাস। এই যে জিমেলটা, এইভাবে সেম ভাবে লিঙ্কডিন প্রোফাইল, এখানে লিঙ্কডিন প্রোফাইল, হ্যাঁ ধর আমি লিঙ্কডিনটা পাই নাই, কি পাই নাই? লিঙ্কডিন পাই নাই, তাহলে এটা কি দেব? বুঝতে পারছেন? এইভাবে আপনাকে, আপনি যাদেরকে টার্গেট করতে চান, মানে যে সমস্ত যাদেরকে আপনি ক্লায়েন্ট বানাইতে চান, তাদের ডাটা প্রথমে আপনাকে এইভাবে কালেক্ট করতে হবে। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল পাইছি না? ইউটিউব চ্যানেল পাইছি না? এখানে আছে ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলটা দিয়ে এখানে রাখুন। উইন্ডোজ দিতে হবে, এই যে এখানে আসছে, এই যে ঠিক আছে, হোক সমস্যা নেই। এখন এটা বুঝতে, এটা কি বুঝছেন? এটা কিন্তু সিম্পল জিনিস, আমি বলতে পারি আপনারাই পারবেন করতে। এটা এখন এটা শেখার কিছু আছে এখানে, এটা করতে পারবেন না? এইরকম একটা শীট বানাবেন, এটা ইউএসএ প্লাম্বার লিগ। আপনি যখন অন্য কান্ট্রি করবেন, অন্য কান্ট্রি নেবেন, এটা প্লাম্বারে দিবেন। যখন আপনি অন্য ক্লায়েন্টে দিবেন, ধরেন যারা রুফিং এর কাজ করে তাদেরকে টার্গেট করলেন, যারা ই কমার্স কে নিলেন, তখন আলাদা ভাবে। বুঝতে পারছেন? কালকে ইএল দিয়ে দেখাইছি, তারপরে আবার এই যে সার্চ করে দেখাইলাম। আজকে আমরা আসলে আরো অন্য পদ্ধতিতে আমরা কিভাবে ইয়ে খুঁজে বের করবো এটা আমরা দেখি। তারপরে একটা আছে গুগল মাই বিজনেস থেকে আমরা নিব, কি থেকে নেব? গুগল মাই বিজনেস। আপনি একটা, আপনার এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার নামে একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। কি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার, এটা ইনস্টল করে নেবেন। দেখেন প্রত্যেকটাই কিন্তু একটা পদ্ধতি। এখন আপনি কোনটা করবেন কোনটা করবেন না সেটা আপনার ব্যাপার, আমি দেখাচ্ছি।
যে এই বিভিন্ন ভাবে ক্লায়েন্ট আউটরিচ করা যায়। বুঝতে পারছেন? এটা কিন্তু মনে করেন যে আপনাকে যে রকেট সায়েন্স এরকম কিন্তু না, বিভিন্ন আপনি এটা দেখে আপনার মতো করে আপনি আবার আলাদাভাবে আপনি করতে পারেন, এখানে কোনো বিষয় না। ঠিক আছে, আমি এটা নিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা এক্সটেনশন। এখন আপনি কি ক্লায়েন্ট খুঁজবেন, কাদেরকে খুঁজবেন সেটা আপনি ডিসাইড করবেন। আমি উদাহরণস্বরূপ আমি পেলাম বাজে দেখলাম, আপনি অন্যদেরকে বুঝতে পারেন, যারা এপ্লিকেশন তাদেরকে বুঝতে পারেন, যারা আর অন্য সার্ভিস তাদেরকে বুঝতে পারেন, ই কমার্স যারা তাদেরকে বুঝতে পারেন। ঠিক আছে, এখানে তো আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, আপনাকে এইটা করতে হবে, আপনাকে এইভাবে ইয়ে করতে হবে। এই যে এইটা জিনিসটা আমি কেন করলাম, কারণ আমি যখন এখানে ধরেন আমি কি দিচ্ছি যে প্লাম্বার ইন ইউএসএ এটা লিখে সার্চ দিলাম, এখানে এটা দিলাম ধরেন সার্চ। এখন এখানে অ্যাডের পাশাপাশি জিএমবি গুলো আসবে, বিভিন্ন জিএমবি গুলো আসছে না, এরকম জিএমবি কি বলে, জিএমবি বা জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল। দেখেন আমরা যখন লোকাল কোনো কিছু সার্চ করি, ওই আমরা আমাদের দেশে না হোক বাইরের দেশে তাদের সামনে কিন্তু এটা শো করে, তারা এটা দেখে এখানে নাম্বার পায়, ইয়া পায়, দেখে তারা ওখান থেকে কন্ট্যাক্ট করে কল করে। এখন আমি চাচ্ছি অনেকগুলো আসলো না, এখন এগুলো যদি আমি একটা একটা করে ধরে নিতে চাই, কি করতে চাই, একটা একটা করে দেখবো নিব, তাইলে আমার অনেক সময় লাগবে। কিন্তু আমি কি করলাম, একটা এক্সটেনশন ইনস্টল দিলাম, নাম কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এইটার মাধ্যমে আমি এই সমস্ত কিছু অটোমেটিক আমার এক্সেল ফাইলে ইয়া হয়ে যাবে, অটোমেটিক কি হবে, এক্সেল ফাইলে সেভ হয়ে যাবে। তখন ওখান থেকে আমি বেছে বেছে যে দরকার সেটা রাখবো, যেটা দরকার সেটা রাখবো না। যেমন এটা মনে করি রিভিউ বেশি, সেটা আমি নিব না, যেটা রিভিউ কম ইয়া কম সেগুলো দিব, তাদের সার্ভিসের দরকার আছে। আর যারা অলরেডি রিভিউ ভালো, তারা তো অলরেডি মার্কেটে ভালো করতেছে, তারা আপনার সার্ভিস নাও নিতে পারে, তাই না, তাদের বিজনেস এমনিতেই ভালো চলতেছে। কি বুঝতে পারছেন? এখানে আসলাম এই টুলসটার মাধ্যমে, এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে ক্লিক করবো, যখন এখানে এখানে যখন ক্লিক করবো, দেখেন ও কিন্তু এগুলো সব ডাটা নিয়ে নিছে, দেখছেন? আমি নিচে এখন যতদূর যাব, আমি এখন এখানে সি ওয়েব প্রেজেন্ট এই কোডে আসছে, তাই না? দেখেন এক নাম্বার প্রেজেন্টগুলো আমার কিন্তু এখানে চলে আসছে, চলে আসছে না? এখন এই ফাইলটা আমি কি আকারে সেভ দিব, সিএসভি এক্সএলএস, এটা আমি নাম দিচ্ছি এখানে, এটা দিলাম, এখানে দিলাম হচ্ছে কি নেম, ক্যাটাগরি সব প্লাম্বার, তাই না, রাখলাম। রেটিংটা এটা কি, এটা কি দিব, এখানে লিখে দিলাম হচ্ছে যে ক্যাটাগরি, এখানে দিব হচ্ছে রেটিং, তারপরে এটা রিভিউ কতগুলো কার্ড, এটা কি রিভিউ কার্ড কতগুলো আছে, ঠিক আছে। এখানে এই ঘরটার নাম দিলাম হচ্ছে রিভিউ, তারপরে এগুলো কি কত বছর থেকে ব্যবসা করতেছে, ঠিক আছে। এই এই কলামের আমার দরকার নাই, এই কলামটার আমার দরকার নাই, যে কত বছর থেকে ব্যবসা করে আমি রাখলাম না, ডিলিট করে দিলাম। ফোন নাম্বারটা দরকার আছে কিনা, আছে না, ফোন নাম্বার দরকার আছে না, এখানে দিলাম কি যে ফোন নাম্বার। এটা কি কটার সময় বন্ধ করে, দরকার নাই, ওই কলমের দরকার নেই, কাটে দিলাম, এটার দরকার নেই। তারপরে এটা কি তাদের ইয়ার অ্যাড্রেস, এটা আমাদের লাগবে না, ওকে, এটাও লাগবে না। এটা কিসের লিঙ্ক, এটা ওয়েবসাইটে এটা লাগবে কিনা, লাগবে। লাগবে না। এখন এই যে ওয়েবসাইট, ওয়েবসাইট লিঙ্ক, এটা কাটি দেন। তারপর এগুলো কি আসলো, এগুলো আমি নিলাম না, এগুলো আমার লাগবে না, ঠিক আছে, এটাও লাগবে না। দেখেন কি রাখলাম, নেম, ইয়ার রিভিউ, একদম সব ডাটা এখানে আসলো না, সব কোম্পানিগুলো। এখন আমি এরকম এক্সএলএস আমি সিএসভি ফরম্যাট এটা ধরেন সেভ দিই, এখানে আমার একটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমার কি হয়ে গেছে, রানিং ডাউনলোড হয়ে। তাহলে দেখেন এই যে কাস্টমার ডাটাগুলো, এটা কিন্তু গুগল মাই করতে নিলাম, বিজনেস প্রোফাইল, এই প্রত্যেকটা কিন্তু একটা কি, প্রত্যেকটা একটা বিজনেস, প্রত্যেকটা একটা কি, এটা কি গুগলের লোকেশন দেখায় না, আপনার যে কোনো লোকেশন সার্চ দিলে দোকানের নামটা মনে আসে না, গুগল ম্যাপে দেখায় না, এই সেই জিনিসটা। এই যে আমি সব এখানে সেভ দিলাম, এই যে এক্সেল ফাইলে ওপেন করেন,
এখন আপনি আপনার মতো করে এগুলা মানে কোন ঘর কত বড় করবেন না করবেন সেটা আপনার মতো করে করেন, ঠিক আছে। এখানে মনে হয় ইয়ে করতে হবে, এটা তো করতে পারবেন নাকি? হ্যাঁ এখন এখানে ঘর আপনার মতো করে আপনি এডিট করে নেন, ক্যাটাগরি এগুলা ইয়ে করে নেন, কোনটা কোন পর্যন্ত করতে চান, হ্যাঁ কোন ঘর কতটুকু রাখতে চান এটা করে নেন। নেওয়ার পরে এই যে আপনি দেন কতগুলো কাস্টমার ডাটা আমরা একবারে দেখি, রিভিউটা অনেক কিছু চলে গেছে, এটা না এটা ছোট হবে, ফোন নাম্বারটা বড় করতে হবে, ওয়েবসাইটের লিংকের ইয়েটা বড় করতে হবে। দেখেন তাহলে সমস্ত ডাটা এখানে পাইলাম না আমরা। এবার এখানে আপনি দেখেন এটা কি ইউএস এর নাম কি, ইউএসএ প্লাম্বিং, রেটিং কত 4.9, এটা অনেক বেশি, 244টা রিভিউ আছে। আর নিচেরটা কত, 62টা রিভিউ আছে, রেটিং 4.9, তাহলে এটা নিতে পারি না আমরা, এটা কিন্তু এখানে অফ করতে পারি না, তাহলে এটা আমি রাখবো না, এটা আমি এখান থেকে কি করে দিব, ডিলিট করে দিব। বুঝতে পারছেন? এইভাবে আপনি এখানে 1 মিনিটে হাজার হাজার ক্লায়েন্ট কাস্টমার লিড আপনি কালেক্ট করতে পারেন, এবং এর থেকে প্রত্যেককে আপনাকে নক করতে হবে। এটা একটা পদ্ধতি গেল, বুঝতে পারছেন কিভাবে কাস্টমার ডাটা কালেক্ট করলাম। প্লাম্বার ছাড়া অন্য যদি সার্চ করতে পারেন, আমি ইলেকট্রিশিয়ান সার্চ করি, এতে সার্চ করেন করে আপনি ইয়ে করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার। এখন এখানে আমি এই উপরটা কেন বাদ দিলাম, কারণ এর দেখলাম রিভিউ পয়েন্ট ভালো, আবার অনেকগুলো রিভিউ আছে 244টা। এখন সে আমার মানে তাকে যদি আমি অ্যাপ্রোচ করি নিতে পারে, বাট নেওয়ার সম্ভাবনা কম, কিন্তু যার রিভিউ কম আছে, যার রেটিং কম আছে, সে কি করবে, তার তো অবশ্যই বিজনেসটা ভালো চলতেছে না বা একটু ইয়াতে চলতেছে, সে আরো ভালো করতে চায়, তখন সে কি করবে, তখন সে মার্কেটিং এর জন্য লোক হায়ার করতে পারে, নিতে পারে। কি বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার, ওকে। এইটা একটা গেল। এখন এগুলো তোমার বিজনেসম্যানদের ধরলাম। এখন আমি যদি ধরেন আমি চাই যে বিভিন্ন এজেন্সি, মানে বিভিন্ন এমন টাইপ ওয়েবসাইট যেখানে বিভিন্ন এজেন্সিরা থাকে, এটা আমাদের এখানে বিজনেসের ডিরেক্টরি, মানে বিভিন্ন বিজনেস ওনারদেরকে বের করলাম আমরা। ইয়েলপে দেখছিলাম, ইয়েলপে কি থাকে, ইয়েলপে ধরেন আপনার একটা ব্যবসা আছে, আপনি সেখানে রেজিস্ট্রেশন করছেন, ওখান থেকে আপনার তথ্যগুলো আমরা পাচ্ছি, সেখানে আমরা নক করতেছি। কিন্তু আমার কাছে যে বিভিন্ন এজেন্সি যারা আছে, মানে এজেন্সি বিজনেস যারা, তাদের কিন্তু ডিরেক্টরি আছে, এবং ওই ডিরেক্টরিতে আমরা কি পাবো, এজেন্সি ওনারদেরকে পাবো। তখন কি হবে, এজেন্সি ওনাদের কাছে বিভিন্ন ধরনের কাজ থাকে, তখন আপনার কাজ খুঁজতে হবে না, এজেন্সি ওনাদের কাছে কি থাকে, কাজ থাকে, ওরা আপনাকে ওই কাজটা আপনার দ্বারা কি করায় নেবে। মানে ধরেন আমরা ডিজাইন রাশ, এটা হচ্ছে একটা ওই এজেন্সি ডিরেক্টরি, রাশ বানানটা ভুলেছি, এইটা এটা একটা এজেন্সি ডিরেক্টরি ওয়েবসাইট, ঠিক আছে। দেখেন ক্লায়েন্ট খোঁজার কিন্তু অসংখ্য ইয়ে আছে, কিন্তু আপনাকে খুঁজতে হবে, ইয়ে করতে হবে। কতগুলো শিখলেন কালকে থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত? 2-3টা শিখছেন, বাট আপনি কতগুলা মানে একটা যদি ফলো করতে চান কত দূর আপনার ইয়ে করতে হবে। ইএলপি আপনি যদি ইএলপি কত ধরনের ক্লায়েন্ট আছে, সবাই কিছু নক করতে আমার কত কিছু করা লাগবে আপনাকে, অনেক কিছু ইয়ে করতে হবে না। তাহলে এখানে যে আসলাম, দেখেন ক্লিক করেন, আপনি কি চাচ্ছেন, আপনি মানে কোন ধরনের কাজ করতে চাচ্ছেন, কি ধরনের এজেন্সি আপনি চাচ্ছেন, এখানে ইয়ে করেন। দেখেন এখানে কি আছে, মার্কেটিং আছে না, মার্কেটিং আর কি কি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গুগল অ্যাডস এজেন্সি, এসইও এজেন্সি, পিপিসি এজেন্সি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, ইমেল মার্কেটিং, স্মল বিজনেস এসইও কোম্পানিজ, মানে যে সমস্ত কোম্পানি কিসের জন্য করে, স্মল বিজনেসের জন্য এসইও সার্ভিস দেয়, এগুলো কিন্তু সব এজেন্সি, মানে এরা কিন্তু নিজেরাও কি মার্কেটার, এরা কিন্তু আপনাকে হায়ার করবে, এরা নিজেরাও মার্কেটার, এদের কোম্পানি আছে, তারা বিভিন্ন কাজ পেয়েছে, আপনার ওই কাজ করানোর জন্য আপনাকে কি করবে, আপনাকে হায়ার করবে। কারণ এখানে আসেন দেখেন এসইও এজেন্সি আছে, পিপিসি, তাহলে আমি চাচ্ছি যে পিপিসি এজেন্সি, কিসে যাব, পিপিসি এজেন্সিতে। দেখেন এখানে অনেক এজেন্সির নাম চলে আসছে, আসছে না, আসছে না, আসছে কিনা, এখানে অনেক ভালো ভালো আছে, অনেক খারাপ আছে। হ্যাঁ দেখেন যে 31টা রিভিউ, 39টা রিভিউ, হ্যাঁ ডিজিটাল ড্রাফট, ঠিক আছে, এটা 14টা রিভিউ, কি নাম এটা, সোয়ারন ইনফোটেক। আমরা যদি এটাতে যাই, দেখেন এটা কিন্তু একটা কিসের পেজ, একটা এজেন্সি পেজ, ঠিক আছে। সে কি কি সার্ভিস দেয়, সার্ভিস যদি আমরা ক্লিক করি, সে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দেয়,
সে ই-কমার্স ডেভেলপমেন্ট সার্ভিস দেয়, মানে আপনার যদি স্ক্রিনে থাকে আপনি সেখানেও কি তাকে কি করতে পারেন, নক করতে পারেন। তারপরে সে হচ্ছে ব্র্যান্ডিং এর সার্ভিস দেয়, এসইও সার্ভিস দেয়, ডিজিটাল মার্কেটিং দেয়, গুগল অ্যাডস দেয়, সোশ্যাল মিডিয়ারও দেয় গুগল অ্যাডস। আমরা যদি দেখলাম যে এটা আমরা স্পেসিফিক কোথায় পাইলাম, এটা পাইলাম হচ্ছে যে গুগল অ্যাডস এজেন্সির মধ্যে পাইলাম না, হ্যাঁ। তার মানে হচ্ছে যে এই কোম্পানিটা এটা কোথাকার, ইউনাইটেড আরব আমিরাতের কোথাকার, এবং এটা হচ্ছে 50 থেকে 99 জন এমপ্লয়ি তাদের অলরেডি আছে। তারা $25 পার আওয়ার, $25 পার আওয়ার তারা চার্জ করে তাদের কাজের জন্য। তারা যদি একটা কোম্পানির এসইও কাজ নেয় এবং সেই কোম্পানি যদি দিনে যদি 3 ঘন্টা কাজ করে তাহলে $3.75 তারা চার্জ করে। আমার কথা বুঝতে, এটা আপনাকে দিবে সেটা না, তারা যাদের কাছে কাজ নিবে তাদের কাছে চার্জ করবে। ধরেন আপনার কোম্পানি এসির কাজ তারা নিছে, এখন আপনার সপ্তাহে যদি তারা আপনার এখানে 10 ঘন্টা কাজ করে, তাহলে সপ্তাহে 50 ঘন্টা কাজ করলো আপনার ইয়েতে, বা সপ্তাহে 20 ঘন্টা কাজ করলো আপনার কোম্পানির জন্য। এই 20 ঘন্টা তারা 20 গুণন 25 এটা তারা দিবে, যে টাকাটা আসবে সেটা তারা তাদের সার্ভিস চার্জ। বুঝতে পারছেন? এখন এটা যেহেতু মূলত গুগল আর মূলত এদের মূল সার্ভিস গুগল আর সার্ভিস তারা মূলত দেয়। এখন আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা তাদের তথ্যগুলো পাইলাম। এটা কিছু একটা দুবাইয়ের একটা ইয়ে, তাই না? এখানে তার ফেসবুক প্রোফাইল আছে, এখানে তার ইনস্টাগ্রাম আছে, এখানে তার বিহান্স পোর্টফোলিও আছে, ঠিক আছে। এই ফেসবুকে আমরা আসলাম, দেখেন এই এজেন্সি ওনারদেরকে টার্গেট করার সুবিধা আপনার অনেক। একটা হচ্ছে সে কিন্তু একজন এজেন্সি ওনার, সে আপনার আমার মতোই কি করে, একটা সার্ভিস সেল করে। কি সেল করে? সার্ভিস সেল করে। এখন আপনি এখান থেকে আইডিয়া পাবেন সে তার সার্ভিস সেল করার জন্য তার সোশ্যাল মিডিয়াগুলোতে কিভাবে মার্কেটিং করতেছে, এইটা আপনি একটা আইডিয়া এখান থেকে পাবেন, পাবেন না? আপনি কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ওই আইডিয়া অনুযায়ী আবার আপনি আপনার ওখানে আপনাকে প্রমোট করতে পারবেন। এটা এটা একটা আইডিয়া পাইলেন কিনা? ঠিক আছে। তারপরে এই যে তাদের যে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে ওয়েবসাইটে, সেখানে আপনি কি করবেন? নক করবেন। নক করে তাদেরকে আপনি বলতে পারেন তাদের কোনো ভ্যাকেন্সি ফাঁকা আছে কিনা, আপনি রিমোটলি তাদের সাথে কাজ করতে চাচ্ছেন, বা আপনাকে ইন্টার্নশিপ হিসেবে নিবে কিনা, এই যে কথাবার্তা বলতে পারেন যে আমাকে প্রথম 1 মাস দিয়ে দেখেন কিরকম, এইভাবে যোগাযোগ করতে পারেন, তাদেরকে ফলো রাখেন। এখন আপনি বলেন এই যে এত কিছু যে বের করতেছেন, এদেরকে যদি আপনি সবসময় আপনার একটা প্রোফাইল থেকে ফলো দেন, মানে আপনার স্পেসিফিক প্রোফাইল যেটা আপনি কাজের জন্য রাখছেন, এরকম যদি 2-3 মাস ফলো দিয়ে রাখেন, তাহলে আপনার ওখানে টার্গেটেড ক্লায়েন্ট আর অন্য কেউ থাকবে আপনার প্রোফাইলে? সব টার্গেটেড ক্লায়েন্ট হয়ে যাবে না? এটা একটা কি এজেন্সি, এরা কি করবে? এরা আপনাকে হায়ার করবে। এজেন্সিকে হায়ার করার সুবিধা হচ্ছে যে তারা কিভাবে মার্কেটিং, মানে তারা কিভাবে তাদের এজেন্সিকে প্রমোট করতেছে বিজনেস সেল করার জন্য, সার্ভিস সেল করার জন্য, সেটা আপনি দেখতেছেন, দেখে বুঝতেছেন যে আমারটা এইভাবে করা উচিত। এটা একটা আমার প্লাস পয়েন্ট আপনার। আর একটা হলো একটা এজেন্সির সাথে আপনার যদি কোলাবরেট হয়ে যায়, আপনি যদি একটা এজেন্সি আপনাকে কাজ দিয়ে দেয়, তাহলে আপনাকে আর কাজ খুঁজতে হবে না। কেন খুঁজতে হবে না? কারণ সে তো আপনাকে একটা টাকা দিয়ে হায়ার করছে, কাজ ও আপনাকে খুঁজে এনে দিবে। মাস গেলে আপনি ওই কাজগুলো করে দিলেন, মাস গেলে আপনাকে পেমেন্ট করতেছে। কি বুঝতে পারছেন? এখন আমি একটাতে আসলাম, ডিজাইন রাশ। এখন আমি যদি বলি এইরকম আরো আমার ডিরেক্টরি দরকার যেখানে মূলত এজেন্সিগুলা লিস্ট করা থাকে, সেক্ষেত্রে আমি কার হেল্প নিতে পারি? আমি চ্যাটজিপিটি হেল্প নিতে পারি। দেখেন এই ক্লাসগুলো কিন্তু কথাগুলো কিন্তু কথা বলতেছি দেখাই দিছো, এগুলো অনেক বিশাল বিষয়। ক্লায়েন্টের অভাব আছে? হ্যাঁ, ক্লায়েন্টের কোনো অভাব নাই। এই এজেন্সির মালিকরাই ফাইবার আপওয়ার্ক আমাকে হায়ার করে। বুঝতে পারছেন? ফাইবার আপওয়ার্ক এরাই কিন্তু আপনাকে হায়ার করে। এজেন্সি হাও দিতে পারে, আপনাকে দিতে পারে, কোনো সমস্যা নাই। কারণ সে একটা কাজের জন্য $5000 চার্জ করছে, আপনাকে করায় আপনাকে $500 দিল, তাই না? হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, সমস্যা নাই, দিতে পারবেন। দেখেন আমি যদি এখন বলি, এখানে আমি এখন বলি যে I need some
লাইক, এটার নাম কি ছিল? designdash.com, ঠিক আছে। দেখেন আপনাকে আরো এরকম ওয়েবসাইট দিচ্ছে, আপনাকে অসংখ্য ওয়েবসাইট দিচ্ছে আপনাকে। ক্লাস.আই দিল, আপ সিটি, গুড ফার্মস, ঠিক আছে, শর্ট লিস্ট, ডিজাইন ক্রিয়েটিভের জন্য এগুলা। আর আপনি যদি বলেন যে আমি মূলত হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, দেখছেন এই প্রত্যেকটাতে আবার কি, এই প্রত্যেকটা কিন্তু ওই রকম, মানে আপনার হচ্ছে নিচের মধ্যে এগুলা এই প্রত্যেকটাই হচ্ছে আবার ওই ডিজাইন ম্যাশের মধ্যে একটা করে এজেন্সি ডিরেক্টরি, এখানে বিভিন্ন এজেন্সি ইয়া করা আছে। এখন আপনি এখানে গিয়ে যেগুলো নতুন এজেন্সি, যারা নতুন কেবল শুরু করছে, হ্যাঁ, তাদেরকে আপনি কি করতে পারেন, আমরা এক নাম্বার, আমরা যদি এখন এখান থেকে 110 নাম্বার পেজে যাই, মানে আমার 110, এদের কোনো রিভিউ আছে? এদের কোনো রিভিউ আছে? রিভিউ আছে কোনো? এদের কোনো রিভিউ নেই। এরা কি করছে? এরা নতুন খালি কি করছে? এরা নতুন, এটাকে কোলাকার, এটা অরল্যান্ডো ফ্লোরিডা, আর এটা হচ্ছে ইউএসএ ফ্লোরিডা। আমরা যদি এখানে যাই জিডি টেক সলিউশন, এটা কিন্তু নতুন এজেন্সি, তাই না? এদেরকে আপনি নক করে সহজেই কাজ নিতে পারবেন। আপনি বলতে পারবেন যে তোমাদের এজেন্সি আছে, আমার এই স্কিলটা আছে, তুমি চাইলে যদি কখনো লোক হায়ার করা লাগে আমাকে দিতে পারো, বা আমাকে তোমার কোনো প্রজেক্ট আমাকে দিয়ে তুমি ইয়া করতে পারো, এইভাবে তাদের সাথে কানেক্ট করতে পারেন। এটা একটা আপনার প্লাস পয়েন্ট। আর একটা হলো যে আপনি তাদের সোশ্যাল মিডিয়াগুলো আপনি ফলো করতে পারেন। কেন ফলো করবেন? কারণ তারা কিভাবে তাদের এসইও সার্ভিসটা বিক্রি করার জন্য কিভাবে কন্টেন্ট দিচ্ছে, তারা তার গুগল অ্যাড সার্ভিসটাকে সেল করার জন্য কিভাবে কন্টেন্ট দিচ্ছে, সেটা আপনি দেখলেন, দেখে আপনার একটা আইডিয়া, তখন আপনি কি করতে পারবেন, আপনি আপনার ওয়ালে আপনাকে প্রমোট করতে ওইভাবে কন্টেন্ট তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? এগুলা এগুলো একটা কিন্তু অনেক, একটা থেকে কিন্তু অনেক কিছু আপনি করতে পারবেন, একটা ইয়ে থেকে অনেক বিষয় আপনি ইয়ে করতে পারবেন। এখন ধরেন যে আপনি চাচ্ছেন যে আমি রিয়েল এস্টেট যারা ইয়ে আছে, যারা রিয়েল এস্টেট এজেন্ট, আমি তাদেরকে টার্গেট করবো, যারা বাড়ি জমি বিক্রি করার জন্য ইয়ে করে, তাদেরকে তারা হচ্ছে হাই পেইং ক্লায়েন্ট। হ্যাঁ, তাহলে এই জন্য এখানে homes.com নামে একটা ওয়েবসাইট আছে, homes.com নামে একটা ওয়েবসাইট আছে, এই চলে আসছে, ঠিক আছে। এই ওয়েবসাইটে আপনি সমস্ত বাইরের দেশের, ইউএসএ, কানাডা, ইয়ে সব ইয়েগুলোকে পাবেন, যারা রিয়েল এস্টেট এজেন্ট, যারা কি করে, যারা বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, এগুলা কারবার যারা তাদেরকে আপনি এখানে পাবেন। বুঝতে পারছেন? এখানে আপনি আসার পরে আপনি এখানে এজেন্ট, কি এজেন্ট, ফাইন্ড অ্যান এজেন্টে ক্লিক করেন। এগুলো সব রিয়েল এস্টেট এজেন্ট, এগুলো সবগুলো কি, এগুলো সব হচ্ছে কি রিয়েল এস্টেট এজেন্ট। দেখেন সে মোটা তার লাইফে সে 214টা কি করছে, সেল করছে, এবং তার সর্বনিম্ন প্রাইস হচ্ছে এত, মানে সে যে জিনিসগুলো বিক্রি করে থাকে সেটা সর্বনিম্ন প্রাইস কত, এত। এখন সে সেল করছে কয়টা, 34, কয়টা সেল করছে, 34, সে সেল করছে কয়টা, 49, এটা লিখলে নতুন। হ্যাঁ, আমরা যদি এখানে যদি আমরা একটু প্রোফাইলটা একটু ঘাটি, এর নাম কি, আচ্ছা আসুন, এই যে ভিক্টর সকটের প্রোফাইলটা আসলো না, সে ইউএসএ থাকে, তার কয়টা রিভিউ আছে, মাত্র মাত্র 3টা রিভিউ আছে, ঠিক আছে। একে এ মানে ইন্ডিয়ান মেবি, ওখানে যাই কাজ করতেছে। একে যদি আমরা এখন এখানে সার্চ দেই, দেখেন পার অ্যাসেট, এটা তার ওয়েবসাইট, এটা কিন্তু তার ওয়েবসাইট, কি
কিভাবে বুঝলাম? এখানে কিন্তু লেখা আছে কোথায় জানা যায়, পার্ক অ্যাসেট লেখা আছে কোথায় জানা দেখেছি, পার্ক অ্যাসেট, পার্ক অ্যাসেট রিয়েল এস্টেট প্রো, এটা তার ওয়েবসাইট, এটা মালিক সে, সেটা আমরা তার ওয়েবসাইটে পাইলাম না, এটা কিন্তু একটা রিয়েল এস্টেট এজেন্টের ওয়েবসাইট। এখন এখান থেকে আমি কিন্তু তার সমস্ত তথ্যগুলো পেয়ে যাব। দেখেন এখানে তার ইনস্টাগ্রামটা পাইলাম না, তার লিঙ্কডইন তো পাইলাম কিনা, পাইলাম না। এখন এগুলোতে আমি তাকে ফলো দিতে, তাকে নক করতে পারি, তুমি তো রিয়েল এস্টেট এজেন্ট, আমি তোমার বাড়িটা বিক্রি করে দিব। কিছু দিবেন কিভাবে? থ্রু এসইও, থ্রু ফেসবুক অ্যাডস এর মাধ্যমে বিক্রি করতে পারো, গুগল অ্যাডস এর মাধ্যমে বিক্রি করতে পারো। আমি তোমাকে গুগল অ্যাডস এর মাধ্যমে কাঙ্ক্ষিত কাস্টমার লিড এনে দিব, তার সাথে কথা বলে তুমি তোমার বাড়িটা বিক্রি করতে পারবা, জমিটা বিক্রি করতে পারবা। কি কথা ঠিক আছে কিনা? এখানে অসংখ্য, এই ওয়েবসাইটে হাজার হাজার অসংখ্য রিয়েল এস্টেট এজেন্ট আছে, ঠিক আছে? আপনি এখানে অসংখ্য হাজার হাজার রিয়েল এস্টেট এজেন্টকে খুঁজে পাবেন এই জায়গায়। আমরা যদি এখানে একটু ইয়ে করি, এখানে যে একটু সার্চ দেন, ঠিক আছে, লোকেশন লিখে যদি সার্চ, আমি এখানে সার্চ দেই যে নিউ ইয়র্ক, কি লিখে সার্চ দিলাম, নিউ ইয়র্ক লিখে যদি আমি সার্চ দেই, এখানে এজেন্ট কি সিলেক্ট করলাম, এজেন্ট সিলেক্ট করে আমি এখানে সার্চ দেই, এটা সার্চ করতে ভুলেছি, এটার নামটা এই কি নামটা সার্চ হয়েছে, এটা আমি কেটে দেই, বেশি লোড হয়ে গেছে। বুঝতে পারছেন কি সিস্টেমটা? হ্যাঁ, এরা সবাই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট হইতে পারে, কারণ কি সে বাড়ি বেচা কিনা করে। এখন আপনি তাকে বেচা কিনার মেথড দেখাই দিন, তুমি গুগল অ্যাডস চালাও, তুমি এসইও তে আসো, এখন এগুলোর মাধ্যমে কি করতে পারো, তুমি তোমার বাড়ি সেল করতে পারবা, জমি সেল করতে পারবা, তাই না? তাকে তার কাছে তোমাকে বলতে হবে, প্রস্তাব দিতে হবে, তাকে ফলো করতে হবে, ইয়ে করতে হবে। কি কথা ঠিক আছে? এখানে আসেন, আসার পরে আমরা এখানে সার্চ করি যে এজেন্ট নাম, ধরেন এখানে দিলাম হচ্ছে যে নিউ ইয়র্ক, একটু সার্চ, সরি, এইভাবে একজন দুজনের প্রোফাইল আসতেছে কেন? ফাইন্ড অ্যান এজেন্ট, এখানে একটা আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট যদি খুলে নেন, একটা জাস্ট জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন, তাহলে আপনি এখানে অসংখ্য হাজার হাজার মনে করেন যে এজেন্ট আছে এরকম, ঠিক আছে? তাদেরকে আপনি এখানে পাবেন। আর এই প্রত্যেকটা আপনার কি, আপনার একটা টার্গেটেড ক্লায়েন্ট, যদি আপনি রিয়েল এস্টেট এজেন্টের দ্বারা কাজ করতে পারেন। এখন আমি একটা দেখেন, আমি রিয়েল এস্টেট এজেন্ট খোঁজার সাইট, আপনি যেমন 10টা বের করতে পারবেন, কিভাবে বের করবেন? হ্যাঁ, কিভাবে বের করবেন? কিভাবে? চ্যাটজিপিটিতে বলবেন যে home.com, এটা কি মূলত রিয়েল এস্টেট এজেন্ট খোঁজার একটা সাইট, এখানে রিয়েল এজেন্ট পাওয়া যায়। তুমি আমাকে এমন আরো সাইটের সেখান থেকে তার বের করতে পারবেন না, করা যাবে কিনা? হ্যাঁ, এটা ওই যে খালিদ ফারহান বলছে, ঠিক আছে, এসইও শেষ, কিন্তু তার পুরো ভিডিওটাকে আপনি দেখছিলেন? পুরো ভিডিও দেখছিলেন? শর্ট ভিডিও না, ওখানে তো 15 মিনিটের ভিডিও, পুরোটা দেখছিলেন? পুরোটা দেখতে হবে। এটা বলার কারণ হচ্ছে এসইও ইজ ডেড, সে বলছে যারা শুধুমাত্র ব্লগের উপর নির্ভর, সেই ধরনের ইয়েগুলো আর থাকবে না, এটা তো আসলেই থাকবে না। কারণ এখন মানুষ হচ্ছে ইয়া নির্ভর, এখন কখনোই না। আমরা তো এখন যেমন আমরাই যেটা করতেছি যে আমাকে 10
হ্যাঁ, এটা তো আপনি ওর হেল্প নিয়ে করতে, সবাই যেটা করতে পারবে না। এখন আপনার এসইও ডেট কোনটা বলছে, যেমন আপনার ব্লগ এসইও যেগুলা যেগুলা ব্লগ সাইট ব্লগ ইয়ে করা, সেগুলা আপনার ইয়া হয়ে যাবে, সেগুলা চ্যাট জিপিটি থেকে ইয়া থেকে নিজে থেকেই মানুষ করে নিতে পারবে। কিন্তু আপনি আমাকে বলেন এসইও যে কাজগুলো করার আগে একটা মানুষ চ্যাট জিপিটি জানে, এসইও সম্পর্কে কিছুই জানে না, ওকে যদি বলে করে দিতে পারবে? এসইও কে ইয়া চ্যাট জিপিটি এআই ওকে দেখাই দিল এমনি করো, ও পারবে করতে? আপনি একজন ডেভেলপার, আপনি একজন ডেভেলপার, আপনার ডেভেলপিং সম্পর্কে আইডিয়া আছে, আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আগে একটা ওয়েবসাইট বানাতে 3 দিন লাগতো, আপনি সেটা এখন 5 ঘন্টা বানাতে পারবেন। কিন্তু যে মানুষটা ধরেন যে মোটরসাইকেলের মেকানিক, ওকে যদি বলি এআই তো চ্যাট জিপিটি দিলাম তুই একটা ওয়েবসাইট বানায় দেখাতো, পারবে বানায় দেখাইতে? এই জিনিসটা আপনারা বোঝেন না কেন? না, ওইটাও বলার কারণ আছে, সেটা আমি বলতেছি, আমি রেকর্ডিং এর মধ্যে বলতে বলবো, আমি সেটা বলতেছি কেন বলছি, এগুলা বুঝতে হবে আপনার, ঠিক আছে? এসইও ইজ ডেড, এসইও ডেড এই কথাটা 2010 সাল থেকে চলে আসতেছে, যে এসইও শেষ, এসইও শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। আমার একটা পয়েন্ট স্ট্রং লাগলো যে আমরা যে কোনো কিছু সার্চ করতে গেলে আগে গুগলে যাইতাম, গুগলে গিয়ে আরে আমি আপনার তো সেইটাই বললাম, এখন তো আমরা ব্লগিং এর যে জিনিসটা একটা ইনফরমেশন মূলক, ওই কথাটা আপনার বুঝতে হবে। আপনি যে কোনো জিনিস ইনফরমেশন জন্য আগে গুগলে সার্চ করতেন, এখন সেটা ইয়াতে সার্চ করলে আপনাকে ইয়া দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি যে চ্যাট জিপিটি সার্চ করেন, চ্যাট জিপিটি ততগুলো কোত্থেকে তুলে এনে আপনাকে দেয়? কোত্থেকে তুলে এনে দেয়? তাহলে যখন ডেভেলপ হয়ে যাবে কোনটা কি হ্যাঁ ডেভেলপ? কখনোই না, ও নিজে নিজে কখনো ইয়ে করতে পারবে না। চ্যাট জিপিটি ডাটা নিয়ে কাজ করে, যে ডাটা আপনি ওকে বলেন যে সামনের বছর কি হবে, যতই আগামীকাল কথা আজকে বলতে পারবে? তাহলে একটা ডাটা যদি একটা জায়গায় না থাকে আপনার ডাটা দিতে পারবে না, ও ডাটা নিয়ে আপনার সাথে কাজ করতেছে, দিতে পারবে না তো আপনাকে। আর ওকে জিনিসগুলো বুঝতে হবে, সেমরাশ বলেন যেগুলো আছে, আর এসইও তো আগে থেকে এআই নির্ভর। সেমরাশ কি একটা এআই না? এটা এআই না, ও ডাটা কোথা থেকে দিচ্ছে? ও তো গুগল থেকে নিয়ে আপনাকে দিচ্ছে। এইটা যারা মনে করেন যে ব্লগের উপর নির্ভর, মানে ব্লগ যারা ধরেন আপনি একজন ব্লগ লিখেন, আপনি কি করেন বিভিন্ন বিষয় সম্পর্কে ইনফরমেশন দেন, আপনি চাচ্ছেন এফিলিয়েট মার্কেটিং যারা করে, যেমন ধরেন আপনি এইটা সম্পর্কে লিখছেন, ব্লগ লিখছেন, আপনার কাজ কি? আমি ব্লগ লিখলাম, এটা আমি এসইও করব, এটা র‍্যাঙ্ক হবে, মানুষ আমার ওয়েবসাইটে আসবে, এই ব্লগ পড়বে, আমার টাকা ইনকাম হবে, এই জিনিসটা ডেট, এইটা বলছে এইটা ডেট। কিন্তু ই কমার্স ওয়েবসাইট এসইও ডেট না, লোকাল এসইও ডেট না, এই যে যারা লোকাল বিজনেস করে তাদের টাকা ডেট না, এটা আপনাকে বুঝতে হবে। ভিডিওটা ভালো করে আবার দেখিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে? এবং ও একাই এটা বলছে, এবং ওর এইটার প্রেক্ষিতে আরো কতজন ভিডিও তৈরি করছে, সবাই ওর বিপরীতটা বলছে, কেউ কিন্তু ওইটা বলে নাই, ওর পক্ষে কিন্তু একটা কথা বলে নাই, আরো কিন্তু আরো মার্কেটে বাংলাদেশে বড় বড় আছে, ওদের কন্টেন্ট গুলো দেখি। আপনি এখানে আমাদের এক্সেল শীট আপনি বুঝছিলেন, সেই এক্সেল শীটে যে অডিট রিপোর্টের একটা এক্সেল শীট আছে, ওপেন করে ওটা তো আলাদা বিষয় ভাই, ওটা আলাদা ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা শেষ হলো, এখন এই জিনিসটাকে আপনি দেখেন, ওটা কোথায় আছে নিজেও জানি না আমি। এখন এটা দেখেন যে আমি আপনাদেরকে ক্লায়েন্ট খোঁজার মাধ্যম দেখাইলাম, ঠিক আছে? এখন এই যে ক্লায়েন্ট খোঁজার যে ইয়াটা আমি দেখেন, এআই যে আমার এআই আমার কাজটা কত সহজ করে দিচ্ছে। এআই এর মাধ্যমে কি করতে পারলাম, অনেকগুলো সাইট আমি লিস্ট নিয়ে আসতে পারতেছি। তা যে জিনিস যে জানে না, যেমন আপনাকে যদি না দেখাইতাম আপনার মাথায় এটা আসতো? যে জানে না সে কিন্তু এটা কি করতে পারবে না, বের করতে পারবে না। যে এই বিষয়ে জানে সে এআই এর মাধ্যমে কাজটাকে আরো সহজ করতে পারবে। কিন্তু এআই যতই স্বয়ংসম্পূর্ণ হোক, কিন্তু কমান্ড দেওয়া লাগে। আপনি যদি কমান্ড দিতে না জানেন, আপনাকে কোনো কিছু করে দিতে পারবে না। কমান্ড দিতে না পারলে করে দিতে পারবে? আপনার ওই বিষয়ে জ্ঞান থাকতে হবে, তবেই আপনি এআই দ্বারা করে দিতে পারবেন। যদি না থাকে পারবেন? আমি যে একটা সাধারণ মানুষকে বলি এআই দিয়ে করেন, তো করতে পারবে? তাহলে এটা আপনার বোঝা লাগবে। দেখেন আমি আপনাদের ক্লায়েন্ট খোঁজার বিভিন্ন মাধ্যম দেখাইলাম। এখন আপনি গুগল অ্যাড সার্ভিস দিবেন, নাকি এসইও সার্ভিস দিবেন, নাকি সোশ্যাল মিডিয়া সার্ভিস, ফেসবুক, সেটা আপনার বিষয়। কিন্তু এই ক্লায়েন্ট খোঁজার ইয়াগুলো এরকম, আপনি এই ক্লায়েন্টকে গুগল অ্যাড সার্ভিস অফার করতে পারেন, আপনি এই ক্লায়েন্টকে এসইও সার্ভিস অফার করতে পারেন, আপনি একে
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অফার করতে, সেটা আপনার বিষয়, বাট আমি আমরা কিভাবে খুঁজতে পারি সেই জিনিসটা আমি আপনাকে দেখাই। বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আগামী ক্লাসে আমরা আরো দেখবো আউট অফ মার্কেট, অ্যামাজন আছে, ইয়ে আছে, সেগুলো থেকে আমরা আরো ইয়ে দেবো। আগামী ক্লাসে আমি আউট অফ মার্কেট প্লেসটা দেখা একদম ইয়ে করে দিব, অফ করে দিব, শেষ, আর লাগবে না, অনেক আছে এখানে। আউট অফ মার্কেট হ্যাঁ।